শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কেরলের প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়ান। ৬৫ বছর বয়সী কুরিয়ান সংখ্যালঘু ও মৎস্য পশুপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। গত ২১শে জুন রাজ্যসভায় তার শেষ হয়েছে। এমত অবস্থায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন কুরিয়ান। সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এই মর্মে রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিজেপি কুরিয়ানকে আর রাজ্যসভায় মনোনীত করবে না বলেই জানা গিয়েছে। এমত অবস্থায় তার কাছে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। ২০২৪ সালের আগস্টে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন কেরলের এই বিজেপি নেতা। সেবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার পদটি ছেড়ে দেওয়ায় বাকি সময়ের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কুরিয়ান। গত লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এখন দেশের যোগাযোগ মন্ত্রী। এছাড়া উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও তিনি সামলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুরিয়ানের ইস্তফা গ্রহণ করেছে। জর্জ কুরিয়ানের পাশাপাশি প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভিও পদত্যাগ করেছেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি মনোনীত হন সংসদের উচ্চ কক্ষে। রাজ্যসভার মেয়াদ শেষ, ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কুরিয়ান। ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কেরলের প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়ান। ৬৫ বছর বয়সী কুরিয়ান সংখ্যালঘু এবং মৎস্য পশুপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। গত ২১শে জুন রাজ্যসভার তার শেষ হয়েছে। এমত অবস্থায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন কুরিয়ান। সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। এই মর্মে রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিজেপি কুরিয়ানকে আর রাজ্যসভায় মনোনীত করবে না বলেই জানা গিয়েছে। এমত অবস্থায় তার কাছে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। ২০২৪ সালের অগাস্টে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন কেরলের এই বিজেপি নেতা। সেবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার পদটি ছেড়ে দেওয়ায় বাকি সময়ের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কুরিয়ান। গত লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এখন দেশের যোগাযোগ মন্ত্রী। এছাড়া উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও তিনি সামলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুরিয়ানের ইস্তফা গ্রহণ করেছে। জর্জ কুরিয়ানের পাশাপাশি প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভিও পদত্যাগ করেছেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি মনোনীত হন সংসদের উচ্চ কক্ষে।